সকালে ঘুম থেকে উঠেই প্রথমে চা খেয়ে নিয়েছিলাম। আর আজকেও লিকার চা খাচ্ছি, কদিন বেশ লিকার চা খাচ্ছি। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই নিশ্চয়ই বেশ ভালো আছো। আর আমরাও মোটামুটি ভালোই আছি। শুভ সকাল সবাইকে। মৌমিতা লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে শুক্রবার, মানে কাল বৃহস্পতিবার রথযাত্রা ছিল, তো আজ হচ্ছে শুক্রবার। আজকেও আমি বাবার বাড়িতেই আছি, এখনও বাড়ি ফিরিনি। দেখি কালকের দিক করে বাড়ি ফিরে যাব। আর কাল তো রথযাত্রার উৎসব ছিল। আর কাল যেহেতু হচ্ছে যে বৃহস্পতিবার ছিল, তাই জন্য কালকে সমস্ত কিছু নিরামিষ রান্নাবান্না হয়েছিল, মাছ মাংস কিছুই হয়নি। তো ওই জন্য সকাল সকাল আজকে মা রান্না বসিয়ে দিয়েছে। আর আজকে হচ্ছে যে মাংস রান্না হবে, মানে কাল নিরামিষ ছিল, ছেলে মেয়েরা সব নিরামিষই খেয়েছে। আজকে তো শুক্রবার, তো তাই জন্য বাবা হচ্ছে যে মাংস নিয়ে এসেছিলো। তো সকালে চা খাওয়ার পর মুড়ি টুড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে। সকালে যা যা কাজকর্ম হয় সেই সমস্ত কাজকর্ম সমস্ত কিছু সারা হয়ে গেছে। যদিও মা সবটাই করেছে, আমি তেমন কিছুই করিনি, তাও ওই মায়ের হাতে লেগে টুকটুক করে মানে যা টুকটাক দুটো একটা কাজকর্ম হয় ওই সমস্তগুলো করে দিয়েছি, আর তেমন কিছু করিনি। তারপর মা রান্নাও বসিয়ে দিয়েছিল। আর এই যে এদিকে একটু কষা মাংস হয়ে গেছিলো, ওটাই হচ্ছে বাবা তুলে দিয়েছিল আমাদেরকে, সেটাই আমি বসে বসে খাচ্ছিলাম। আর মেয়ে এইদিকে সকাল থেকে ঘুমোয়নি, তাই জন্য এখন মেয়েকে ঘুম পেয়ে গেছে। এখন বাজে ওই 11:30টার মতো। তো এখন যদি ও ঘুমোয়, আর না দুপুরে ঘুমাবে না, তাই জন্য ভাবছি এখন আর ওদেরকে ঘুম পাড়াবো না। তো আমার তো স্নান টান সমস্ত কিছু হয়েই গেছে, সকালবেলাতেই স্নান টান করে নিয়েছি। তারপর হচ্ছে পুজো টুজোও করে দিচ্ছিলাম। আর তারপরে এখানে বোনের সাথে কথা বলছিলাম। আর ও কষা মাংস যেহেতু তুলে দিয়েছিল, ওদের সবারই খাওয়া হয়ে গেছিলো, আমি বাকি ছিলাম। তো আমি একাই এখন বসে খাচ্ছি। আর বেশ কিছুটা মাংস মানে রেখে দিয়েছি বরমশাইয়ের জন্য। তো ও তো দোকানে চলে গেছে, কালও দোকানে আমাদেরকে নামিয়ে দিয়ে দোকানে চলে গেছিলো। আর আজকে সকালবেলায় দোকানে চলে গেছে, তো ওটাই রেখে দিয়েছি। দুপুরে যখন ফিরবে তখন ওই ভাত খাওয়ার সময় ওটা দিয়ে দেবো, তার জন্যই রেখে দিয়েছি। আর এইখানে না মাংসটা সত্যি বলতে বাবা রান্না করেছিল, তো খুব টেস্টি হয়েছিল। আর আমার বাবা জানো তো রান্না করতে মানে ভালোবাসে খুব, আর রান্না করেও খুব সুন্দর। তো মাংসটা খুব টেস্টি হয়েছিল, তার জন্য আমি মানে শেষে আরও 2 পিস নিয়ে এসেছিলাম। নিয়ে এসে এখানে বোনের সাথে বসে বসে গল্প করছিলাম আর খাচ্ছিলাম। আর তোমাদেরকে তো বললাম যে ছেলে মেয়েরাও রথ টেনেছিল। এখানে পাশেই একটা ভাইপো ও রথ করেছিল, মানে রথ টেনেছিল। তো ওদের রথটা না আমাদের বাড়িতেই রেখে গেছে, মানে এটাই হচ্ছে রথের মাসি বাড়ি হয়ে গেছে। আগের বছর করেছিল, আগের বছর থেকেই ও রথ টানাটা শুরু করেছে। আগের বছর যখন করেছিল, ওই বাবার একটা বন্ধু আছে, মানে ওরই দাদু, অন্য একজন দাদু আর কি, তাদের বাড়িতে রেখেছিল। কিন্তু এই বছর যেহেতু সেই কাকিমা বাড়িতে নেই, তো কাকু এখন বাড়িতে থাকবে কি থাকবে না তার তো কোনো নিশ্চয়তা নেই। যদি মাঠে টাঠে কোথাও চলে যায়, যেহেতু গ্রামের মানুষ চাষবাস নিয়েই থাকে, তো মাঠে চলে গেলে তো ঘরে চাবি দিয়ে চলে যাবে, তাই জন্য ও রাখতে পারবেন, তাই জন্য এইবারে আমাদের বাড়িতেই রথটা রেখে গেছে। মানে এইটা হয়ে গেছে এখন রথের নতুন মাসি বাড়ি। আমাদের বাড়ি বলতে এখানে কিন্তু আমি বাবার বাড়ির কথাই বলছি, আমার শ্বশুর বাড়ির কথা বলছি না। এটাই এখন রথের নতুন মাসির বাড়ি হয়ে গেছে, এখানেই রেখে গেছে। আর ওইদিকে মা এখন রান্না বান্না করছে, মানে ভাতটা হয়ে গেছে, মাংসটা এই যে কষানো হয়ে গেছে, ঝোলটা ফুটছে ওইদিকে, বাকি রান্নাগুলো মা করছে। আর কি রান্না হচ্ছে সত্যি কথা বলতে আমি জানি না। আর তাই জন্য মা বললো যে আমি রান্নাটা করে নিই, কমপ্লিট করে নিই, তারপর আমি হচ্ছে যে খেতে দেবো। আমার তো স্নান টান হয়ে গেছে। আমি প্রথমে বলেছিলাম যে রথের ওইখানে মানে যে ঠাকুর আছে আমি খেতে দিয়ে দিই, মা বললো যে না থাক, আমি দিয়ে দেবো, বাড়ির ঠাকুর আছে তাকে খেতে দেবে, পুজো করবে, তো তখনই মা দিয়ে দেবে। তাই জন্য আমি আর হচ্ছে যে ঠাকুরকে খেতে দিইনি, এখানে চলে এসেছি, খেয়ে নিচ্ছি এখানে। আর আমার বাড়ি মানে শ্বশুরবাড়ির ওখানেও পাড়া থেকে সবাই রথ করেছিল, কিন্তু যেহেতু রথের দিন আমরা সকালবেলায় চলে এসেছিলাম, তাই জন্য রথ টানাটা মানে তোমাদেরকে দেখাতে পারিনি, আর রথ টানাটা হয়ও নি। আর হচ্ছে যে ওই উল্টো রথের দিন তো বাড়ি চলে যাবো, তখন এখানে থাকবো না, তখন তোমাদেরকে দেখাবো। আর এই যে দুপুরবেলায় রান্না বান্না হয়ে গেছে, আমি ভিডিও করছি, দেখে বোনরা কেমন করছে দেখা, কে হাই করছে, কে ওকে করছে। আর ওইটা হচ্ছে আমার ছোটো কাকুর মেয়ে। যেহেতু আমাদের বাড়িতে আজকে মাংস রান্না হয়েছে, তাই জন্য দুপুরবেলায় খাওয়ার জন্য মা ওকে ডেকেছিল। আর জানো তো বেশ অনেক দিন পর সবাই মিলে এরকমভাবে কলার পাতায় বসে খাচ্ছি। আমাদের বাড়িতে আগে মানে বাবার বাড়িতে আগে যখন আমরা ছোটো ছিলাম তখন দেখেছি লক্ষ্মী পুজো হতো, অনেক বড়োবেলাতেও হতো লক্ষ্মী পুজো, কিন্তু
আর্থিক সচ্ছলতার অভাবে না আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোটা বন্ধ হয়ে গেছে। এই 5-6 বছর হবে আর কি, আর লক্ষ্মী পুজোটা কন্টিনিউ করতে পারিনি। তো তখন না এরকম সবাই মিলে একসাথে বসে মজা করে আনন্দ করে খাবার খেতাম, খুব ভালো লাগতো। ছোটোবেলার দিনগুলো না এখনও খুব মিস করি। তো যাই হোক, অনেক দিন পর আবার কলার পাতায় খেলাম। আর এই যে এখানে মা রান্না করে ছিল হচ্ছে যে পটল আলু সেদ্ধ দিয়েছিল, আর কুমড়ো, সয়াবিন, গাজর মানে সমস্ত কিছু দিয়ে কুমড়োর একটা মিক্স সবজি বানিয়েছিল, আর মাংসের ঝোল। আর গরম গরম ভাতে ওই পেঁয়াজের কুচি আর লেবুর রস চিপে মাংসের ঝোল দিয়ে ভাত খেতে না আমার খুব ভালো লাগে। আর আজকে দুপুরের খাবারটা অনেক মজা করে তৃপ্তি করে খেয়েছি, কারণ আমরা সব বোনরা মিলে একসাথে খেতে বসেছিলাম, অনেক আনন্দ হাসি মজা করেছি। আর তার সাথে অনেক দিন পর কলার পাতায় খেয়েছি, খুব মজা হয়েছে আর খুব ভালোও লেগেছে। আর কলার পাতাতে খাওয়া এমনিতেই তো মানে ভালো, কিন্তু সবসময় তো আর পাওয়া যায় না, কিন্তু মাঝে মধ্যে এরকম হলে মন্দ লাগে না। তারপর বিকেলবেলায় চলে গেছিলাম মেলায়। কালকে রথের জন্য এত ভিড় ছিল যে রথ টানা দেখেছি, রথ টেনেওছি, কিন্তু মেলার দিকে আসা হয়নি। তাই জন্য আজকে ওই বিকেল বিকেল সন্ধে করে চলে গেছিলাম। যদিও যখন বেরিয়েছিলাম মানে মাঝ রাস্তায় পৌঁছেছি, তারপরে না বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো রাস্তায় এক জায়গাতে দাঁড়িয়েছিলাম, খানিকটা দাঁড়ানোর পর তারপর আবার মেলার এই দিকে এসেছি। আর আজকে ওদের দাদু ঠাম্মিরাও এসেছে, তো সবাইকে নিয়েই একসাথে মেলায় এসেছি। আর এই যে মেলা, এখানে দোকানদানি সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখছি। অনেক কিছু দোকান এসেছে, অন্য বছর আরও অনেক দোকান আসে, কিন্তু এইবারে না বেশি দোকান আসেনি মনে হচ্ছে। আর যেহেতু আমরা বিকেল গেছিলাম, তাই জন্য সব দোকান না খোলেও নি, কিছুটা ফাঁকা ফাঁকাও রয়েছে। মানে বেশ কিছু দোকান বন্ধ ছিল আর কি। আর কাল প্রচুর ভিড় হয়েছিল, সেই তুলনায় না আজকে দেখে মনে হচ্ছে যেন একদম ফাঁকা, কিচ্ছু নেই এরকম মনে হচ্ছে। কিন্তু আমরা একটু বিকেলের দিকে গেছিলাম, তাই জন্য এরকম মনে হচ্ছিলো, কিন্তু যখন আমরা ওখান থেকে ফিরছিলাম তখন দেখলাম যে না, বেশ ভালোই ভিড় জমতে শুরু করেছে আর জমজমাটি হয়ে গেছে। আর সত্যি বলতে না, বাচ্চা নিয়ে একটু ফাঁকায় যাওয়াই ভালো। আর এখানে তিতলিকে দেখো, ও যে কী দেখে বায়না করছে আমি বুঝতেই পারছি না, খালি বারবার আঙুল দিয়ে দেখাচ্ছে, কিন্তু যেটাই ওকে আমি দিচ্ছি সেটাই ও না করছে। কোনটা যে দেখাতে চাইছে আমি আর বুঝতেই পারিনি যে ও কোন জিনিসটা দেখাচ্ছে, কোনটা দেখিয়ে ওই রকমভাবে হাত বাড়াচ্ছে। আর তারপর এইখানে একটা দোকানে ঢুকেছিলাম, এই দোকানটা থেকে আমরা অনেক কিছু জিনিস কেনাকাটি করেছি। আর তারপর বাড়ি ফেরার পথে এই একটা বেলুন কিনেছিলাম, বেলুনটা পেয়ে তো তিতলি খুব খুশি হয়ে গেছিলো। আর কি কি কিনে এনেছি সেটাও তোমাদেরকে চলো দেখিয়ে দিই। আর বেলুনটা কিনে বাড়ি ফেরার পথে না একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিলো, জানো তো। মানে তিতলির হাতে বেলুনটা ছিল, আর ও না হাত থেকে বেলুনটা ছেড়ে দিয়েছিল। আর বেলুন জিনিস তো ছেড়ে দিলে হাওয়াতে উড়িয়ে যাবে। আর বোন হচ্ছে যে বেলুনটা ধরতে গেছিলো, আর ওই সময় একটা বড় গাড়ি এসে গেছিলো, ডাম্পার গাড়িগুলো। মানে অ্যাক্সিডেন্ট হতে বেঁচে গেছি, যদিও ওর লাগেনি, কিছু হয়নি। মা ওকে টেনে হাত ধরে সরিয়ে নিয়েছিল, তাই জন্যই হয়তো কিছু হয়নি, তা নাহলে কী যে বিপদ ঘটতো তার কোনো ঠিক ছিল না। তো দেখো, বাড়ি ফেরার পথে এই যে ওখানে হচ্ছে যে আমরা রোল কিনেছিলাম, এগ রোল কিনে এনেছিলাম 3টে, বেশি কিনিনি, কেননা বাইরের খাবার খাওয়া বাবার বারণ, তাই জন্য অল্প করেই কিনেছিলাম। তো এখানে 3টে এগ রোল কিনে এনেছিলাম, আর 4টে আমুলের আইসক্রিমও কিনেছিলাম। আর সত্যি বলতে না, আইসক্রিমটা কেনার আমার একদমই ইচ্ছে ছিল না, কারণ রিদ্ধি তিতলি দুজনেরই খুব ঠান্ডা লেগেছে, আর ওরা ওষুধও খাচ্ছে সর্দির জন্য। আর তিতলিকে তো ডাক্তার অ্যান্টিবায়োটিকও দিয়ে দিয়েছে, কিন্তু তাও রিদ্ধি হচ্ছে যে আইসক্রিম খেতে চাইছিলো, যেহেতু বাচ্চা মানুষ খেতে বায়না করছে, তাই জন্য কিনেছি। আর এখানে আমি কম করেই কিনেছি, মানে ওদের দুজনকে আমি ধরিই নি। আমি, বোন, বাবা, মা আর রিদ্ধি তিতলি, এদেরকে নিয়ে আমরা মোট 6জনা, কিন্তু আমি আইসক্রিম কিনেছিলাম 4টে। আর যেহেতু এটা আমুলের আইসক্রিম ছিল না, তাই জন্য মানে কিনে আনতেই না অনেকটা করে গলে গেছে, আর প্যাকেটের মধ্যে অনেকটা করে লেগেও রয়ে গেছিলো। তাই জন্য আমি না মানে কেটে আইসক্রিমটা তো ওদেরকে দিয়ে দিয়েছি, প্যাকেটে এতটা পরিমাণে লেগে রয়ে গেছিলো, যার কারণে আমি লাস্টে প্যাকেটটাও চেটে খেয়ে নিয়েছি। মানে প্যাকেটের মধ্যে অনেকটা, প্রায় হাফ মতো আইসক্রিম প্যাকেটেই রয়ে গেছিলো, গলে গেছিলো। আর বেশি দূরও নয়, এখন তো বাবা বাজারের সামনেই, মানে বাড়ি করে চলে এসেছে, তো এরকম সামনেই ছিলাম, কিন্তু তাও অনেকটা মানে গলে গেছিলো আইসক্রিম, প্রায় কতটা যে নষ্ট হয়েছে গলে তার কোনো ঠিক নেই। আর তারপর এইখানে এই যে এগরোলগুলো কিনে এনেছিলাম, এখন ওই এগরোলগুলো বসেই খেয়ে নিচ্ছি। আর রিদ্ধি আর তিতলি দেখো, এখনও আইসক্রিম খাওয়া শেষ হয়নি, একজন তো কাঠি নিয়ে বসে আছে, আর অন্যজন তো আইসক্রিম খেতেই পারছে না, গলে যাচ্ছে। তো ও একটা বাটিও নিয়েছে, যাতে করে আইসক্রিম যেটা গলে যাচ্ছে ওটা বাটিতে পড়ে যায়। আর শেষে না ওই বাটিতে যে আইসক্রিমটা পড়ে গেছিলো, ওটাও তো লিকুইড হয়ে গেছিলো একদম জলের মতো। আর শেষে কী করেছে, ওইটাকে না ও একদম সে জল খাওয়ার মতো চুচিয়ে খেয়ে নিয়েছে। যাই হোক, আমি এগরোল খেলাম, ওদেরকেও খাইয়ে দিলাম। আর তারপর না এখানে জিলিপি কিনে এনেছিলাম, 2 রকমের জিলিপি এনেছিলাম। এইটা হচ্ছে রসের ও জিলিপি, ওই মুখে জিলিপি যেটা ওইটা, আর শুকনো জিলিপিও এনেছিলাম।
যেহেতু এক জায়গায় আনা হয়ে গেছিলো, আলাদা করে আনা হয়নি, তাই জন্য মা ওই একটা প্যাকেট থেকেই কিছুটা জিলিপি বের করে অন্য একটা প্যাকেটে ভরে দিচ্ছিলো দাদু ঠাম্মিকে দেওয়ার জন্য, বাবা গিয়ে দিয়ে আসবে। তো তার জন্য মা একটা আলাদা প্যাকেটে ভরে দিয়েছিলো। আর এখানে দেখো মেলা থেকে আমরা কী কী কিনে এনেছি। এখানে দুটো খুন্তি কিনেছি, যদিও এই খুন্তিগুলো আমি না, মা কিনেছে মায়ের রান্নার জন্য। একটা একটু বড় ছিল আর একটু শক্তপোক্ত, মানে মোটা সোটা ছিল, ভারী মতো, আর অন্যটা একটু পাতলা ছিল, কেননা ও যেটা পাতলা মতো ওটা ওই রুটি টুটি করার জন্য মা কিনেছিল, আর যেটা ভারী ওটা রান্নাবান্না করার জন্য কিনেছিল। আর এখানে একটা কুড়ুনি নিয়েছে, এটা ওই আদা কুড়ুনি, কোনো কিছু করার জন্য। তো মা এই দুটো জিনিসই কিনেছিল, আর তেমন কিছু কেনেনি। আর আমি এই জিনিসগুলো কিনেছিলাম নিজের জন্য, যদিও কিছু কিনিনি। এই যে একটা ডুগডুগি কিনেছিলাম, এটা ওরা দুজন মিলেই খেলতে পারবে। পরে দেখছি যে ওটা থেকে একটা লাইটও জ্বলে। আর এই হেয়ার ব্যান্ডগুলো কিনেছিলাম, এই এক প্যাকেট হেয়ার ব্যান্ড, এতে অনেকগুলো হেয়ার ব্যান্ড আছে, প্রায় 50-60টা মতো হবে। পুরো প্যাকেটটা নিয়েছিল 20 টাকা। আর এই যে দুটো হেয়ার ব্যান্ড, মানে এইগুলো কিনেছিলাম, হেয়ার ব্যান্ড যেগুলোকে বলে, এটাও দুটো কিনেছিলাম, একটা বোনের জন্য আর একটা তিতলির জন্য। আর এটা হচ্ছে ইরেজার, যেটা আমি পরে বুঝতে পেরেছি ওটা ছেলে কিনেছিল, কারণ ওই গিটার সেটটাও খুব পছন্দ হয়েছিল। আর এই ছোট্ট ফ্যানটা, এগুলো আমি অন্য মেলাতে অনেক দাম দেখেছি, কিন্তু এখানে মাত্র 20 টাকা নিয়েছে এই ফ্যানটা, এটাও ছেলের জন্যই কিনেছিলাম। আর এই টুথপিকের সেটটা, এটা বোন কিনেছে। আর এই ছোট্ট একটা কিউট মতো ক্লিপ, এটাও বোন কিনেছে। আর ক্লিপটা না সত্যি বলতে খুব কিউট। তো এগুলোই কেনাকাটা করেছি, আর কিছু কিনিনি। আজকের মতো ভিডিওটা এখানে